আসসালামু আলাইকুম। আপনার স্ক্রিনে যে চ্যাটটা লক্ষ্য করছেন, সেই চ্যাটটা আপনি চাইলে আপনার ফোন থেকে খুব সহজেই এভাবে চ্যাট করতে পারেন যে কোনো কারো সঙ্গে। কারণ আমরা যখন বিদেশি কারো সঙ্গে চ্যাট করি, দেখা যাচ্ছে যে হিন্দি ভাষাভাষী, আরবি ভাষাভাষী কিংবা বিশ্বের অন্যান্য দেশে যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের সঙ্গে যখন চ্যাট করতে যাই, তখন আমাদের একটা মাত্র মাধ্যম হয়, সেটা ইংলিশ। তো এখানে যে ব্যারিয়ারটা কাজ করে সেটা হচ্ছে যে আপনি হয়তোবা ভালো ইংলিশ জানেন না কিংবা আপনি যার সঙ্গে কথা বলছেন সেও হয়তোবা ইংলিশে অতটা পারদর্শী না। তো এখানে আপনি যদি এই কাজটা করে থাকেন যে আপনি আপনার ভাষায় কথা বলছেন, সে তার ভাষাতে সেই কথাটা বুঝতেছে। তাহলে আপনার কাছে কতটা এই বিষয় ইজি হয়ে যায় সেই প্রসেসটুকু আপনাকে দেখিয়েছি। সো এই প্রসেসটা কিভাবে সম্পন্ন করা যায় সেটা এখন দেখাবো। আপনি যদি স্ক্রিনটাকে ফলো করেন তাহলে পুরো প্রসেসটা খুব সহজে বুঝে যাবেন। আর এর জন্য কিছু বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে। আপনার ফোনটা থেকে কোন বিষয়টা, কোন সুনির্দিষ্ট অ্যাপসটা ইউজ করলে আপনি এই কাজটা করতে পারবেন সেটা একটু দেখে নিন। এই অ্যাপসটিকে ইনস্টল করার জন্য আপনার চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে জাস্ট লিখে সার্চ করবেন GBOARD, জিবোর্ড লিখে আপনি সার্চ করবেন। করলে আপনার সামনে যেই অ্যাপসটা চলে আসবে সেই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন। জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দিলাম। অ্যাপসটা ইনস্টল হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এটাকে আমরা জাস্ট ওপেন করব। ওপেন করলে আমাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস দেখা দিবে যেখানে লেখা থাকবে ইনেবল ইন সেটিংস। জাস্ট এখানে আপনি ক্লিক করে দিলেই আপনার সেটিংসগুলো চলে আসবে। দেখুন এই সেটিংস থেকে আপনি এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে কিবোর্ডটাকে আপনি আপনার ফোনে ইনেবল করে দিলেন। এখান থেকে আমি বাইর হয়ে যাব। যাওয়ার পর সেকেন্ড যে ইম্পোর্টটা থাকবে সেটার জন্য একটা ক্লিক করে দিব। দেখুন আপনার ফোনে যে কিবোর্ডগুলো আপনি ইউজ করছেন ডিফল্ট মোডে, আপনি এখন এই কিবোর্ডটাকে ডিফল্ট মোডে সিলেক্ট করে দিলেন। দেওয়ার পর এখান থেকে ডানে ক্লিক করে দিলেন। আপনার কাজ অনেকটাই শেষ। কারণ এখন আপনি কোনো কিছু লিখতে গেলেই সেখানে আপনাকে এই কিবোর্ডটার সহযোগিতায় লিখতে হবে। সো এখান থেকে আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, সুতরাং আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজটাকে আমরা সিলেক্ট করে দিব। দেখুন এখানে শুধু লেখা আছে ইংলিশ ইউকে। সো নিচে দেখতে পাবেন অ্যাড কিবোর্ড। এখান থেকে জাস্ট অ্যাডে ক্লিক করে দিলে দেখুন লেখা আছে বাংলা বাংলাদেশ। আমরা এটাকে একটা ক্লিক করে দেব। দেওয়ার পর এটা আমরা এখান থেকে দেখুন এখানে লেখা আছে আপনি যেগুলো স্বরেয়, স্বরে-আ, ক, খ এগুলোতে ইউজ করতে চাচ্ছেন কিনা? কিংবা ইংলিশ লিখবেন সেটা বাংলা হয়ে যাবে সেটাতে ইউজ করতে চাচ্ছেন কিনা? সেটা দেখা যাচ্ছে। কিবোর্ডটা কী ধরনের ইউজ করতে চাচ্ছেন সেটা। আমি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আমি দেখুন লেখা আছে এটাকে আমরা একটু অন করে দিলাম। দেওয়ার পরে দেখুন এখানে ইউকে দেখুন এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন লেখা আছে মাল্টিলিঙ্গুয়াল টাইপিং, এটা অন করে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে লেখা আছে ইংলিশ ইউকে, এটাতে টিক দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে ডান করে দিবেন। দিলেই আমাদের কিবোর্ডটা সেটআপটা কমপ্লিট হয়ে গেল। আমরা জাস্ট এখান থেকে বাইর হয়ে চলে যাব। যাওয়ার পরে আমরা আমাদের এবার আমরা কারোর সঙ্গে চ্যাট করে দেখব যে আসলে আমরা যেই কাজটুকু করতে যাচ্ছি সেটা সফল হয়েছে কিনা। এর জন্য আমি চলে যাচ্ছি মেসেঞ্জারে। মেসেঞ্জারে যাওয়ার পর জাস্ট আমি এখান থেকে চ্যাট করব। চ্যাট করার জন্য জাস্ট আমি এখানে চলে গেলাম। দেখুন এইবার আমি এখান থেকে জাস্ট 3 ডটে
ক্লিক করে দিব। দেওয়ার পরে এখানে দেখুন নিচের দিকে আমরা অপশন দেখতে পাবো ট্রান্সলেট নামে একটা অপশন। এটা যদি আপনার বাংলা করা থাকে তাহলে আপনি দেখতে পাবেন অনুবাদ করুন। এখানে ট্রান্সলেট অপশনটা আছে, আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম। দেখুন ইউজিং গুগল ট্রান্সলেট, আমরা গুগল ট্রান্সলেটটাকে এখানে ইউজ করব। চলুন আমরা বাংলা লিখে দেখি। দেখুন আমি নিচে লিখেছি আমার দেশ, আর উপরে চলে এসেছে মাই কান্ট্রি। জাস্ট আমি এভি লিখলেই এটা কমপ্লিট হয়ে যাবে। সো এখানে আপনি আপনার মুখে বলেও কাজটা করতে পারেন। দেখুন আমি মুখে বলে কাজটা আপনাকে করে দেখাচ্ছি। জাস্ট এই মাইক্রোফোনটাতে আপনি একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দিবেন। এইবার আপনি কোনো কিছু বলতে চাইলে জাস্ট সেটা আপনি আপনার মতো করে বলতে পারবেন। দেখুন এখানে আপনি জাস্ট আমরা এখান থেকে আবারও চলে যাব থ্রি ডটসে। থ্রি ডটসে যাওয়ার পর অনুবাদ করুন, সেখানে একটা ক্লিক করে দিয়েছি। এখান থেকে আমরা বাংলাতে কোনো কিছু বলতে চাইলে সেটা হয়ে যাবে। সে কনভার্ট হয়ে গেছে। ওকে, সো এটা থেকে আপনি যদি জাস্ট এখান থেকে আমি চাচ্ছি যে অন্য কোনো ভাষাতে, এটা আরবি ভাষাতে, আমি আরবি ভাষাটা সিলেক্ট করে দিলাম। দেখুন সেটা করা যায় কি না। ওকে, দেখুন এটা আরবি ভাষাতেও সম্ভব। আমি আরেকটা ল্যাঙ্গুয়েজ আপনাকে দেখাবো, যেটা হিন্দি, আমাদের পাশের দেশ ইন্ডিয়ার ভাষা। সো এর জন্য আমরা এই ভাষাটাতে ক্লিক করে দিব আরবিতে। দেওয়ার পর শেষের দিকে গেলে আমরা দেখতে পাবো যে এখানে হিন্দিটা আছে, জাস্ট হিন্দিটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সো দেখুন খুব সহজেই আপনি চাইলে এইভাবে যে কোনো ভাষার আপনার বাংলা ভাষাতে কনভার্ট করতে পারেন। আপনারা শুধু মনে করবেন না যে যারা বাংলা শুধু জানে তারা বাংলা থেকে অন্যান্য ভাষাতে কনভার্ট করতে পারবে, কিংবা অন্যান্য ভাষাতে ট্রান্সলেটটা করতে পারবে। এখানে অন্যান্য ভাষা থেকেও বাংলা ভাষাতে ট্রান্সলেট করা খুবই সহজ। সেটা কীভাবে করা যায়? কারণ আপনি যখন অন্য দেশের কিংবা অন্য ল্যাঙ্গুয়েজ জানা একটা মানুষের সঙ্গে চ্যাট করবেন, তখন সে যদি ইচ্ছে করে যে সে চ্যাট করবে তার ভাষাতে, আর আপনি আপনার ভাষাতে বুঝতে পারবেন। সো সেটা কীভাবে করা যায় সেটা আপনাকে একটু দেখাবো। এর জন্য আবার চলে যাবেন এই থ্রি ডটসে। থ্রি ডটসে যাওয়ার পর ট্রান্সলেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পর তার আগে বলে রাখা ভালো যে আপনি যেই ভাষা থেকে ট্রান্সলেট করতে চাইবেন, ধরুন যে আপনি ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেট করবেন, এর জন্য আপনার কিবোর্ডটাকে মাস্ট ইংলিশ করে রাখতে হবে। এখানে দেখুন কিবোর্ডটা আমি ইংলিশ করে রেখেছি। আপনি ইংলিশ করে রাখুন, কিংবা আপনি যে ভাষাতে ট্রান্সলেট করতে চান সেই ভাষাটা সিলেক্ট করে রাখবেন কিবোর্ডে। এখন দেখুন আমি এখানে লিখে দিচ্ছি আই উড লাইক টু গো। দেখুন আমি লিখছি যে আই উড লাইক টু গো, আর উপরে শো করছে আমি যেতে চাই। এখানে যদি আমি হোমটা অ্যাড করে দিই তাহলে আমি বাড়ি যেতে চাই। সো এ ধরনের যে কোনো ট্রান্সলেশন আপনি এই জিবোর্ড নামক কিবোর্ডটা দিয়ে খুব সহজেই করতে পারেন। এটা আমি দেখিয়ে দিলাম ইংলিশ থেকে বাংলা, আপনি ইংলিশ থেকে অন্য কিছু কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে এটাকে সিম্পলি করতে পারেন। সো ভিউয়ার্স, আপনাকে যে প্রসেসটা আমি এখন দেখিয়েছি সেই প্রসেসটা আপনি যদি মডিফাই করেন কিংবা কন্টিনিউ করেন, তাহলে আপনি চাইলে যে কোনো দেশে যে কোনো ভাষাভাষীর লোকের সঙ্গে আপনি কথা বলতে পারেন খুব সহজেই চ্যাট করে। সেটা যে কোনো অ্যাপ্লিকেশান দিয়ে হতে পারে। আর এক্ষেত্রে আপনাকে ভাষাটা যে জানতেই হবে তার ভাষাটা, এটা কোনো ম্যান্ডেটরি কোনো বিষয় না। আশা করি ভিডিওটা আপনার অনেক বেশি উপকারে আসবে। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।
আল্লাহ হাফেজ।